বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। এদেশের মানুষের কর্মকাণ্ড দেখে খুব আফসোস লাগে, খুব দুঃখ হয়। কি করব ভাই, কালকে এমন একটা দুর্ঘটনা ঘটলো। সেই দুর্ঘটনার সময় স্কুলের সামনে একটি দোকান ছিল। দোকানদার যখন বুঝতে পারছে যে এখানে আসলে পানির একটা সংকট দেখা দিতে পারে, তখন সে কি করছে, 20 টাকার একটা পানি 600 টাকা পর্যন্ত বিক্রি করছে। আবার এক রিক্সাওয়ালা, যে মানুষ মইরা যাইতেছে, বাচ্চারা মইরা যাইতেছে, সেখান থেকে একটা বাচ্চারা রিক্সায় তুলবে, সে 30 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে। কি ভাই, আমরা কি মানুষ হব না? আমাদের ভিতরে কি মানুষত্ব নেই? এদেশের আগে ভাবতাম শুধু শেখ হাসিনাই স্বৈরাচারী, ঠিক আছে, এখন দেখি না, এদেশের প্রত্যেকটা মানুষ স্বৈরাচার। একেবারে রিক্সাওয়ালা থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই স্বৈরাচারী। আমরা তো শুধু সরকারের দোষ দিই, ঠিক আছে, আমরা নিজেরাই স্বৈরাচার, আমরা জনগণ স্বৈরাচার, আমরা জনগণ দুর্নীতিবাজ। আসলে এই দেশ নিয়ে মানে আর আশা করে লাভ নাই। এই দেশ আর কখনোই ভালো হবে না, এই দেশের মানুষ আর কখনোই ভালো হবে না। চান্স পাইলেই স্বৈরাচারী করে, চান্স পাইলেই স্বৈরাচারী করে। আর কি বলবো ভাই, একটা দুঃখজনক বিষয়, যে দেশে যৌনকর্মীদের জন্য 200 কোটি টাকা বাজেট করে, আর সেই দেশেই এত বড় একটা দুর্ঘটনা হইল, অথচ এটা সরকারের ব্যর্থতার দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জন্য গভর্নমেন্টের ফেসবুক পেজ থেকে মানুষের কাছে সাহায্য চায়, মানুষের কাছে হাত পাতে। কেন সরকারি তহবিলে কোনো টাকা নেই, সরকারি ফান্ডে কোনো টাকা নেই এই দুর্ঘটনায় দেওয়ার মতো? ছি, লজ্জা করে। বাংলাদেশে যদি ফেরেস্তা এসেও এই চেয়ারটায় বসে না, আসলে সেও স্বৈরাচারী হয়ে যাবে। ঘৃণা লাগে, এই দেশের পরিচয় দিতে ঘৃণা লাগে। একটা ভাই এর আগে অতি দুঃখে এই গালিগুলো দিয়েছিল, শোনেন। I fuck you, Bangladesh! I am Italian passport-daari! I hate you, Bangladesh state! I fuck you, Bangladesh state! I know back in my country's motherland! I fuck you!